ইংলিশে রিপোর্ট রাইটিং লিখতে পারি না, এই কথাটা বলার দিন শেষ। আর কিন্তু রাইটিং লিখতে ভয় লাগে বা রাইটিং লিখতে পারি না, এই কথাটা তোমাকে আর বলতে হবে না। কারণ পার্সপেক্টিভ ইংলিশ টিচিং রয়েছে, আমি রয়েছি তোমাদের সঙ্গে তোমার ইংলিশ বিষয়টাতে ভয়টা দূর করার জন্য। রাইটিং আমরা অনেকে লিখতে পারি না, অনেকে বা ভাবনাটাকে নিয়ে আসতে পারি কিন্তু সেটাকে সাজাতে পারি না। রিপোর্ট রাইটিং এমন একটা সহজ টপিক যেটা একটা করলে তুমি হাজারখানা রিপোর্ট রাইটিং নিজের থেকেই লিখে আসতে পারবে। তাই ভালো করে একটা রিপোর্ট রাইটিং প্রিপেয়ার করো। দেখো ওই রিপোর্ট রাইটিংটা থেকে তুমি যে কোনো কোশ্চেন থাকুক না কেন অনায়াসে লিখে আসতে পারবে। আমি আমার প্ল্যাটফর্ম থেকে ফ্লাড ইন আসাম রিপোর্ট রাইটিং লিখিয়েছিলাম, ডিভাস্টেটিং ফ্লাড ইন নর্থ বেঙ্গল রিপোর্ট রাইটিং লিখিয়েছিলাম। ওই দুটো রিপোর্ট রাইটিং এর আদলে আজকের ক্লাসটা শুরু করছি ক্লাস 9 এর একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট রাইটিং নিয়ে, যেটা তোমরা খুঁজে পাবে তোমাদের টেক্সট বুকের 76 নাম্বার পেজে। দেখো কোশ্চেনটাকে দেখে নাও। রাইট এ নিউজ পেপার রিপোর্ট উইদিন 100 ওয়ার্ডস। 100টা শব্দের মধ্যে একটা রিপোর্ট লিখতে বলেছে। রিপোর্টটা কিন্তু নিউজ পেপার রিপোর্ট, ইভেন্ট রিপোর্ট নয়, অর্থাৎ স্কুলের ঘটনা নয়। অন দা এফেক্ট অফ ডিভাস্টেটিং ফ্লাড, বিধ্বংসী বন্যার প্রভাবটা নিয়ে, ফলাফলটা নিয়ে। ইন ইউর ডিস্ট্রিক্ট বেসড অন দা ফলোইং হিন্টস, হিন্টসের উপর নির্ভর করে তোমার জেলায় যে বিধ্বংসী বন্যা হয়েছিল সেই বন্যার এফেক্ট নিয়ে লিখতে বলেছে। এখানে হিন্টসে দেওয়া আছে মিদনাপুর ডিস্ট্রিক্ট, মান্থ অফ জুলাই, হেভি রেনফল, রিভার্স ওভারফ্লোয়িং, trees uprooted, many villages flooded, loss of human and animal life, rescue operations, steps taken by the government। এই হচ্ছে আমাদের হিন্টস রিপোর্ট রাইটিংটা লেখার জন্য। হিন্টস থাকুক, আর কিছু টেকনিক আমরা ফলো করব যেখান থেকে একটার দ্বারা অনেকগুলো রাইটিং লিখে নেওয়া যায়। আমরা ফাইনালের রোডে কিন্তু দাঁড়িয়ে আছি, আমাদের কিছুদিন পরেই ফাইনাল। তাই আমাদেরকে নিচে লেখা একটু প্র্যাকটিস না করলে রাইটিং গুলো আমাদের হস্তগত করতে পারবো না। ক্লাস 9-এ আমাদেরকে 3টা রাইটিং লিখতে হবে, তার মধ্যে একটা রিপোর্ট রাইটিং কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভালো করে ক্লাসটা দেখে নাও। হেডিং এ দিয়েছি কি বা টাইটেলে দিয়েছি ডিভাস্টেটিং ফ্লাড ইন মেদিনীপুর। ডিভাস্টেটিং ফ্লাড ইন মেদিনীপুর, এই যে জায়গাটা লেখা আছে প্লেসটা মেদিনীপুর, এর জায়গায় কিন্তু অন্য প্লেসও উল্লেখ থাকতে পারে, তার সঙ্গে নেই। তোমাকে যা হিন্টস দেওয়া আছে, যা তথ্য দেওয়া আছে সেটা জুড়ে তুমি লিখবে। ভালো করে দেখে নাও। যেহেতু নিউজ পেপার রিপোর্ট, তাই আমরা এখানে লিখবো কি ডান পাশে বাই এ স্টাফ রিপোর্টার। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। যদি ইভেন্ট রিপোর্ট হয় তাহলে বাই দিয়ে নিজের নামটা, আর নিউজ পেপার রিপোর্টের ক্ষেত্রে বাই এ স্টাফ রিপোর্টার। এবার চলে আসবে বাঁ পাশে, এখানে প্রথমে একটা প্লেস দিতে হয়। আমি কোনো প্লেস উল্লেখ করিনি, তোমরা কিন্তু মাস্ট একটা প্লেস, তোমাদের নিজেদের প্লেস কিন্তু উল্লেখ করবে তুমি যেখান থেকে লিখছো। এবার যত যে তারিখটাতে তুমি লিখছো সেই তারিখটা তুমি এখানে অ্যাড করলে। যে তারিখে লিখছো, আমি আজকে লিখেছি 21 আগস্ট 2026, তোমরা যে তারিখে লিখবে সেই তারিখটা এখানে প্রোভাইড করবে। এবার মেন বডিটা কি লিখছি দেখো। সমস্ত রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে যদি কোনো ডিভাস্টেটিং বিষয়ে পড়ে, DEVASTATING, ডিভাস্টেটিং, ন্যাচারাল রিপোর্ট, ফ্লাড বা এই সমস্ত যা কিছু হতে পারে, আর্থকোয়েক হতে পারে, যা কিছু হোক না কেন সবকিছুর ক্ষেত্রে এই ব্যাপারটা ভালো করে ফলো করো। কন্টিনিউয়াস এন্ড হেভি রেইনফল, ক্রমাগত এবং প্রচন্ড বৃষ্টিপাত, কজড দ্য রিভার্স অফ মেদিনীপুর, মেদিনীপুর ডিস্ট্রিক্টের নদীগুলোকে কি করেছিল, টু ওভারফ্লো, উপচে দিয়েছিল। Continuous and heavy rainfall caused the rivers of Medinapur to overflow. একটা লাইন কমপ্লিট। মেদিনীপুর ডিস্ট্রিক্ট faced one of its worst flood crisis. এই মেদিনীপুর জেলাটা মুখোমুখি হয়েছিল one of its worst flood,
সবচেয়ে খারাপ একটা বন্যার সমস্যা। ক্রাইসিস হচ্ছে সমস্যা। এর আগে যতগুলো হয়েছিল তার চেয়ে ওর্স্ট একটা ক্রাইসিস কিন্তু মেদিনীপুর ডিস্ট্রিক্ট এর মানুষরা মুখোমুখি হয়েছিল। অ্যাটলিস্ট 140 পিপল ওয়ার কিল্ড। এখানে দেখো বলেছিল যে পয়েন্ট অনুযায়ী ভিলেজেস ফ্লাডেড, লস অফ হিউম্যান, সেই জায়গা জুড়ে লিখছি কি অ্যাটলিস্ট 140 পিপল ওয়ার কিল্ড, অন্তত পক্ষে 140 জন মানুষ মারা গিয়েছিল। অ্যান্ড প্রপার্টি অফ হিউজ অ্যামাউন্ট, বৃহৎ পরিমাণের সম্পত্তি বা জিনিসপত্র ওয়াজ ওয়াস্ট অ্যাওয়ে, ভেসে চলে গিয়েছিল। সব ক্ষেত্রে একই লাইন লিখবো। ওভার এ লার্জ এরিয়া ওয়াজ সাবমার্জড, বৃহৎ একটা এলাকা কি হয়েছিল, জলমগ্ন হয়ে পড়েছিল। সাবমার্জড ওয়ার্ডগুলো দেখবে। রোডস এন্ড ব্রিজেস, রাস্তাগুলো এবং সেতুগুলো হোয়ার কি হয়েছিল না, ড্যামেজড হয়ে পড়েছিল। এই ড্যামেজড এর পরিবর্তে ব্লকড লিখতে পারো, BLOCKED, ব্লকড হয়ে পড়েছিল। নিউমেরাস ফ্যামিলিজ ওয়ার ফোর্সড টু, বহু সংখ্যক পরিবার বাধ্য হয়েছিল টু লিভ দেয়ার হোমস, তাদের বাড়ি ছাড়তে। আর কি করতে, এন্ড টেক শেল্টার ইন রিলিফ ক্যাম্পস, ওই ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। ভেরিয়াস ট্রিজ ওয়ার ইভাকুয়েটেড, বিভিন্ন ধরনের গাছ, বড় বড় গাছগুলো কি হয়েছিল, ইভাকুয়েটেড হয়েছিল। আমি এখানে ওয়ার্ডটা ইউজ করেছি ইভাকুয়েটেড, তোমরা এখানে আপরুটেড ওয়ার্ডটাও কিন্তু ইউজ করতে পারো। উদ্ভাসিত হয়ে পড়েছিল, উপড়ে গিয়েছিল। নিউমেরাস ক্যাটেলস লস্ট দেয়ার লাইভস, বহু সংখ্যক গবাদি পশু তাদের প্রাণ হারিয়েছিল। মেনি এগ্রিকালচারাল ক্রপ এরিয়াস, অনেক কৃষিজ যে জায়গাগুলো ওয়ার সাবমার্জড, জলমগ্ন, জলের তলায় চলে গিয়েছিল। ইলেকট্রিসিটি রিমেন কাট অফ ফর ডেজ, দিনের পর দিন বৈদ্যুতিক যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। রেস্কিউ টিমস ফ্রম ন্যাশনাল ডিজাস্টার্স ফোর্স রেসপন্স ফোর্স, যেটাকে আমরা শর্টে NDRF বলি, এগুলো হচ্ছে রেস্কিউ টিমস, উদ্ধার যে দল। যেমন এখানে লিখেছি কি ন্যাশনাল ডিজাস্টার্স রেসপন্স ফোর্স, ব্র্যাকেটে লিখেছি NDRF, এন্ড দ্য স্টেট ডিজাস্টার্স রেসপন্স ফোর্স, যেটা SDRF, রেস্কিউড মেনি স্ট্র্যান্ডেড পিপল, স্ট্র্যান্ডেড মানে আটকে পড়া, বহু সংখ্যক আটকে পড়া মানুষকে উদ্ধার করেছিল। ইউজিং বোটস, নৌকা ব্যবহার করে। হেলিকপ্টারস ওয়ার ইউটিলাইজড, হেলিকপ্টারস গুলোকে নিয়োজিত করা হয়েছিল, ইউটিলাইজ, টু সাপ্লাই, প্রদান করার জন্য কি, এসেনশিয়াল ড্রাই ফুডস, প্রয়োজনীয় শুকনো খাবার, ড্রিঙ্কিং ওয়াটার, পানীয় জল, অ্যান্ড মেডিসিনস, ঔষধি। চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাসিওর্ড অ্যাসিস্ট্যান্স, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিশ্চিত করেছিলেন সহযোগিতা, অ্যাসিস্ট্যান্স। প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, অলসো অ্যাসিওর্ড, ইনিও নিশ্চিত করেছিলেন সেন্ট্রাল সাপোর্ট, কেন্দ্রীয় সমর্থন। নিউমেরাস রিলিফ ক্যাম্পস অ্যান্ড ডিস্ট্রিবিউশন সেন্টার্স, বহু সংখ্যক ত্রাণ শিবির, এগুলো কি হয়েছিল না, বিকেম অ্যাক্টিভ, সক্রিয় হয়ে পড়েছিল, টু সাপ্লাই ফুড অ্যান্ড আদার গুডস, খাবার এবং অন্যান্য সামগ্রী সাপ্লাই করার জন্য। এই হচ্ছে আমাদের 10 নাম্বারের জন্য একটা রিপোর্ট রাইটিং ফর ক্লাস 9। ভালো করে খাতার মধ্যে লিখে নিয়ে নোট ডাউন করে রাখবে আর ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুত করে রাখবে।